নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বিগত 2 থেকে 3 দিন ধরে যে মেঘলা আবহাওয়া তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সেই সঙ্গে বাংলাদেশ, এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলে যে মেঘলা ওয়েদার তৈরি হয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও ঝড় হচ্ছে। এর প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা দিনের এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু পরিবর্তন হয়েছে, অনেকটা নিচে নেমে এসছে। মোটের ওপর একটা স্বস্তিদায়ক আবহাওয়া কিন্তু বিরাজ করছে পশ্চিমবঙ্গ জুড়ে। যেমনটা আজকে পূর্বাভাস ছিল যে আজকে বিকালের পর থেকে বজ্রমেঘ তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে, তেমনটাই কিন্তু হয়েছে। পশ্চিম দিকের জেলাগুলি থেকে বজ্রমেঘ উঠেছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলা থেকে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেগুলো পূর্ব দিকে এসেছে এবং তার জেরে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে পশ্চিমের একাধিক জেলায় এবং সেই সঙ্গে উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কালবৈশাখী ঝড়ও কিন্তু বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও কিন্তু শিলও লক্ষ্য করা গেছে, অর্থাৎ শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে। আপনাদেরকে দেখাবো বিস্তারিত আপডেট যে সন্ধ্যা থেকে কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে, কেমন বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। একই সঙ্গে কবে থেকে রোদ উঠবে, অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে কবে থেকে রোদ উঠবে, পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কবে থেকে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই সংক্রান্ত আপডেট দেব। একই সঙ্গে উত্তরবঙ্গের আপডেটও কিন্তু আজকে জানাবো যে উত্তরবঙ্গে কবে আকাশ পরিষ্কার হবে, কবে মেঘ কাটবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে বা আপনাদের অঞ্চলে এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে নাকি মেঘ করে রয়েছে, নাকি হালকা বৃষ্টি, নাকি বজ্রপাত, কালবৈশাখী ঝড় কি হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে আবহাওয়ার রেডার থেকে দেখাবো হচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে, সন্ধ্যার পর থেকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে থাকা বিপরীত ঘূর্ণাবর্ত আর মধ্যপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত, এর প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখতে পাচ্ছেন বিকালের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনাদের একটু জুম করে দেখাবো বাঁকুড়া, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, এছাড়া উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ এবং বীরভূমের কিছু অংশ। এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাঁকুড়াতে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে হুগলি আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া, এদিকে খাতড়া, তারপরে তালড্যাংরা, রানীবাঁধ, শিমলিপাল, তারপরে রায়পুর, এদিকে শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, তারপরে ময়না, মহিষাদল, ভগবানপুর, এদিকে বেলদা, সবং, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, মোহনপুর, বাতাগাঁও, তারপরে বালিয়াপাল, দীঘা, মন্দারমণি, কাথি, এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আর একটু ওপরের দিকে আমরা দেখব, ওপরের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হুগলির দিকে আরামবাগ, তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, তারপরে চন্দননগর, ব্যারাকপুর, তারপরে সিঙ্গুর, মাসাত, তারপরে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, সেই সঙ্গে পাবা, কোতলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসার, তারপরে খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, ভাতার, মন্তেশ্বর, এদিকে মঙ্গলকোট, ঘুষকরা, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, শালতোরা, রঘুনাথপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি আহমেদপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার আরও কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, চাপড়া, মোড়াগাছা, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঠিক আছে,
তবে এই সময়টার মধ্যে অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। ম্যাপ থেকে আমরা দেখতেই পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। একটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং শিলাবৃষ্টিও হতে পারে কিছু কিছু জেলাতে। আচ্ছা, এবারে আপনাদেরকে দেখাবো এই যে বজ্রমেঘগুলো তৈরি হয়েছে, পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টি দিয়েছে সন্ধ্যা থেকে, এগুলো কিন্তু পূর্ব দিকে আসছে। এর প্রভাবে পূর্ব দিকের জেলাগুলো কিন্তু রাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলির বাকি অংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে, এই সব জেলাগুলো কিন্তু রাতের দিকে বৃষ্টি আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। মধ্যরাতেও কিন্তু বৃষ্টি হতে পারে নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এইসব জেলাগুলিতে। তবে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে চলেছে। এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পূর্বাংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। ভারতের অন্য অংশের তুলনায় কিন্তু পূর্বাংশে অনেকটা ভারী মেঘ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রমেঘ তৈরি হচ্ছে ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে ছত্তিশগড়ের কিছু অংশে বজ্রমেঘ তৈরি হচ্ছে, ওড়িশার কিছু অংশে বজ্রমেঘ তৈরি হচ্ছে। আর এদিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘে ঢাকা। উত্তর থেকে দক্ষিণে গোটা পশ্চিমবঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারী মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী মেঘ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং রাতে কিন্তু বৃষ্টিপাত চলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে সেখানেও কিন্তু মেঘ রয়েছে, ঠিক আছে। এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু আরও মেঘ বাড়বে এবং শিলাবৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। একটা বিষয় আপনাদেরকে দেখাবো, এই যে বজ্রমেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চল থেকে, সেই বজ্রমেঘ কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছে এবং এর জেরে কিন্তু এগুলো উত্তর পূর্ব ভারতের দিকে এফেক্ট করবে। গোটা বাংলাদেশও কিন্তু ঢেকে নিয়েছে এই মেঘে। দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ উত্তর থেকে দক্ষিণে। একই সঙ্গে এই মেঘ বাংলাদেশ পেরিয়ে কিন্তু ত্রিপুরা যাচ্ছে। ত্রিপুরা, সেই সঙ্গে আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে অরুণাচল প্রদেশ, এদিকে কিন্তু যাচ্ছে। তো এর প্রভাবে কিন্তু ত্রিপুরা, আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের বাকি অংশে অর্থাৎ পশ্চিম ভারত, মধ্য ভারতের বেশিরভাগ অংশ, উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত কিছু মেঘ রয়েছে কেরালা এবং সেই সঙ্গে কর্ণাটক রাজ্যে। তাছাড়া কিন্তু বাকি পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে কবে থেকে ঝড় বৃষ্টি কাটবে। গোটা বাংলা জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ হবে এবং সেই সঙ্গে রোদ উঠবে, পরিষ্কার ঝলমলে রোদ দেখা যাবে কবে থেকে, সেই সংক্রান্ত আপডেট দেখাবো। তো দেখতে পাচ্ছেন আজকে রাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের জেলাগুলি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বৃষ্টি আরও কিছুটা এক্সপ্যান্ড হতে পারে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আরও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবং শনিবার 22শে মার্চ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলা, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলায় কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হতে পারে, তা থেকে বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ এবং বাঁকুড়া কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সেই সঙ্গে কলকাতায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভোরের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিতে। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জেলাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার 22শে মার্চ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা কিন্তু কিছুটা বাড়বে মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, সেই সঙ্গে হাওড়া, কলকাতা, এছাড়া পুরুলিয়া এইসব জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু আরও কিছুটা ছড়াবে এবং ছড়িয়ে সেটা কিন্তু পূর্ব দিকে যাবে। এর জেরে নদিয়াতে বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বাঁকুড়া এইসব জেলায় কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্রমেঘ তৈরি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে, ঠিক আছে।
একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাতে। এবং বিকালের মধ্যে উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। তারপরে আমরা দেখে নেব সন্ধ্যার দিকে অবস্থা। সন্ধ্যা এবং রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে কিন্তু আবারও মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এইসব জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে, তা থেকে বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলবে বিভিন্ন জেলাতে। এরপর ভোরের দিকে 23শে মার্চ রবিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এইসব জেলায়। উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এরপর 23শে মার্চ রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি চলবে। ঠিক আছে, 23শে মার্চ রবিবার আমরা দেখতে পাচ্ছি যে বিকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমবে। উত্তরবঙ্গ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দক্ষিণবঙ্গ থেকে কিন্তু প্রায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি সোমবার 24শে মার্চ থেকে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে মেঘ কেটে যাবে এবং পুরো পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কিন্তু দেখা যেতে পারে সোমবার 24শে মার্চ থেকে। ঠিক আছে।